শীতকালে যে গুড় দিয়ে যেমনই পদ রন্ধিত হোক না কেন, নলেন গুড়ের রসগোল্লার কাছে সবকিছুই হার মানে। প্রতি শীতে অপেক্ষা করে থাকেন নলেন গুড়ের রসগোল্লা খাওয়ার জন্য। খেজুর রস এবং নলেন গুড় খুবই সুস্বাদু, তাই সাধারণ রসগোল্লা তৈরির পাশাপাশি খেজুরের রসের মধ্যে ডুবিয়ে তৈরি করা হচ্ছে এই খেজুরের গুড়ের তৈরি রসগোল্লা। প্রথমে ছানাটাকে সানতে হয়, তার উপরে সুজি এলাচ দিই মাখি ভালো করে, মেখে তার উপরে গোছ কেটে পাখি রসে ছাড়তে হয়। রসটা মোটা থাকে, তার মধ্যে গুড় থাকে। গুড়ের রসগোল্লা সে 15 মিনিট ধরে ফোটা যায়, তারপরে ওটাকে জল খাওয়ায় পাতলা রসে ফেলতে হয়। মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথাই নেই। রসগোল্লা শুধু মিষ্টি নয়, এটি যেন বাঙালির আবেগ। শীত আসার সঙ্গে সঙ্গে রসগোল্লার স্বাদ বেড়ে যায় আরও কয়েক গুণ। শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা। বর্তমানে ডিসেম্বরের শীতকালে খেজুরের রস ও নলেন গুড় দিয়ে পায়েস, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা, তালের পিঠা, খেজুর গুড়ের জিলেপি ইত্যাদি তৈরি হয়ে থাকে। স্বাদ আর মানভেদে খেজুরের গুড় পাটালি, নলেন গুড়, হাজারি গুড় নামে পরিচিত। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে এই রসগোল্লা। নলেন গুড় এক ধরনের গুড় যা খেজুরের রস থেকে তৈরি করা হয়। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। খেজুরের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালি গুড়ে পরিণত করা হয়। ধরন অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড়, দানা গুড়, পাটালি, চিটা গুড় ইত্যাদি ভাগে ভাগ করা যায়। শীতকাল মানেই পিঠে পুলির পার্বণ। আগেকার দিনে শীতকালে নলেন গুড় দিয়ে নানা রকম পদ তৈরি হয়, তবে এখন সেই পদের তালিকা কম হলেও এই বিশেষ গুড়ের কদর কিন্তু কমেনি। কারিগরদের কথায় প্রথমে ছানাকে সানতে হয়, তারপর সুজি এলাচ দিয়ে পাকানো হয়, পরে গুড়ের রসের মধ্যে ফেলে তৈরি করা হয় এই খেজুরের গুড়ের তৈরি রসগোল্লা। দৈনিক গড়ে 1000 করে তৈরি করা হয়, যা বিক্রি হয় 8 টাকা প্রতি পিস হিসেবে। যদিও দোকান মালিক কৌশিক দত্ত জানান, শীতের মরশুমে খাদ্যপ্রিয় বাঙালি এই খেজুরের গুড়ের রসগোল্লা কিনতে ভিড় জমাচ্ছেন। এই রসগোল্লা তৈরি করে পার্শ্ববর্তী বীরভূম ও দুর্গাপুরে যায় এই মিষ্টি। প্রতিদিন মোটামুটি আমাদের এখানে 800 থেকে 1000 পিস মতো রসগোল্লা তৈরি হয় গুড়েরটা। এছাড়াও সাদা রসগোল্লা যেটা চিনি দিয়ে তৈরি হয় সেটাও আরও তৈরি হয়। হ্যাঁ, কাঁদির মানুষ তো একটু খাদ্যপ্রিয় আছেই, ভালোবাসে গুড়ের রসগোল্লা খেতে। আমাদের অঘ্রাণ মাসে প্রথম থেকে শুরু হয়েছে, শীত যখন থেকে শুরু হয়েছে। আর কাঁদির মানুষের ইচ্ছা চাহিদা দুটোই আছে গুড়ের রসগোল্লা খাওয়ার জন্য। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।